সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি আলোচনা করব লাস্ট ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম অঙ্কটা তার গ নাম্বারটা কিন্তু আমরা আজকে সমাধান করব। এটা আপনাদের আমরা কথা দিয়েছিলাম। তো এখানে প্রশ্নটা আমরা আরেকবার দেখে নিচ্ছি। এখানে আমাদের বিক্রয় মূল্য, পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় আছে। তো সেই আলোকে আমরা কিন্তু গ নাম্বারটা এর আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। আজকে আমরা দেখাবো যে একক প্রতি বিক্রয় মূল্য 10% বৃদ্ধি করা হয়। অর্থাৎ এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 20 টাকা। এটা যদি আরো 10% বৃদ্ধি করা হয় তাহলে সমচ্ছেদ বিন্দুর উপর কোনো প্রভাব পড়বে কিনা আমরা সেটা দেখব। তো আমরা আগে এই বিক্রয়ের পরিমাণটা 10% বৃদ্ধি করি। গ নাম্বারটা আমরা উত্তর দিয়েছি। প্রথমে আমরা বিক্রয় মূল্যটা বের করে নেব। ঘ নাম্বারটার জন্য আলাদা করে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্যটা এইভাবে আমরা বৃদ্ধি করব। তাহলে কি দাঁড়ালো? 20 টাকার 10% করলে 2 টাকা। অর্থাৎ এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে বিক্রয় মূল্য 20 টাকা না ধরে 22 টাকা ধরে করব। ঠিক আছে? তো এইটুকুই শুধু চেঞ্জ হচ্ছে, বাকি সবকিছু কিন্তু ঠিক থাকে। তো আমরা প্রথমে এককটা বের করে নিচ্ছি। সমচ্ছেদ বিন্দু একক। সূত্রটা আগের মতোই হবে, কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে প্রথমে আমরা লিখবো স্থির ব্যয়, পরে পুরোটা নিচে ভাগ দিয়ে আমরা লিখবো বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয় আমরা লিখছি আগেরটা যেরকম লিখেছিলাম 20,000 টাকা। বিক্রয় মূল্যটা এখানে লিখবো 22 টাকা মাইনাস পরিবর্তনশীল ব্যয় আমাদের 12 টাকা দিয়েছে। তাহলে এখানে লিখবো 10 টাকা। 20,000 কে 10 দ্বারা ভাগ করা হবে 2000। তো এটা আমরা কি করব? রেজাল্টটা আমরা নিউক্লিয়ার পেন দিয়ে বক্স করে দিব। এটা হচ্ছে আমাদের ঘ নম্বরের সমচ্ছেদ বিন্দুর একক। এখন আমরা সমচ্ছেদ বিন্দুর টাকাটা লিখি। আমরা এই পাশে চলে আসছি। তো আমরা লিখছি সমচ্ছেদ বিন্দু টাকা। টাকার সূত্র কি হবে? আগের গ নম্বর যেভাবে করেছিল এইভাবে সমচ্ছেদ বিন্দু একক, সমচ্ছেদ বিন্দু একক গুণন বিক্রয় মূল্য। সমচ্ছেদ বিন্দুর একক কিন্তু মাত্রা আমরা পেয়েছি 2000। ঠিক আছে? তো এই 2000 একককে আমরা বিক্রয় মূল্য 22 দ্বারা গুণ, তাহলে হবে 40,000 টাকা। তো আমরা কিন্তু একক এবং সমচ্ছেদ বিন্দুর টাকার পরিমাণটা বের করে ফেলছি। এখন আমাদের বলছে যে সমচ্ছেদ বিন্দুর কি প্রভাব পড়বে বিশ্লেষণে। হ্যাঁ, আগে যখন গ নাম্বারটা আমরা করেছিলাম তখন এখানে সমচ্ছেদ বিন্দু ছিল কত একক? 2500 একক। তাহলে পরবর্তী সময়ে যদি বিক্রয়ের পরিমাণ আরো 10% বৃদ্ধি করা হয় বিক্রয় মূল্য, তাহলে দেখা যাচ্ছে যে 2000 একক অর্থাৎ 500 এককের পরিমাণটা কমে যায়। এবং আগে আমরা সমচ্ছেদ বিন্দুর টাকা গতে দেখিয়েছি 50,000, কিন্তু বিক্রয় মূল্য 10% বৃদ্ধি করার কারণে সেই 50,000 থেকে নেমে এসে 40,000 টাকা থাকে। তাহলে আমরা এই যে কথাটা বললাম এটা একটু মন্তব্য লিখে শেষ করব। তো আমরা প্রথমে এখানে লিখছি মন্তব্য। লিখি বিক্রয় মূল্য
10% বৃদ্ধি করার কারণে সমচ্ছেদ বিন্দু পাঁচশো একক কি হয়ে যাবে, কমে যাবে। এবং সমচ্ছেদ বিন্দু ৳৬,০০০ কম, অর্থাৎ এককের পরিমাণ 500 একক কমে যাবে এবং টাকার পরিমাণও কিন্তু ৬,০০০ কমে যাবে। তো এই ছিল আমাদের এই ঢাকা বোর্ডের সর্বশেষ গ নম্বর আনসার। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মেধা আপনার, বিকশিত করার দায়িত্ব আমাদের। আল্লাহ হাফেজ।